আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে জীবনের কিছু চরম বাস্তবতা তুলে ধরছি। মনে করুন প্রচণ্ড কষ্ট নিয়ে রাতের বেলায় আপনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। আপনার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আপনি চাইছেন আল্লাহ তাআলা যেন আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দেন। আপনি আপনার মন ভাঙা কষ্ট নিয়ে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহ তাআলার কাছে চাইছেন, তবু আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন না। আল্লাহ তাআলা হয়তো আপনাকে সমাধান না দিয়ে আপনাকে পরীক্ষা করছেন। যেমনটা হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে হাত করা পরানো ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার তাকদীরে মিশরের রাষ্ট্র ক্ষমতা লিখছিলেন। আল্লাহ তাআলা কখনো কখনো আপনাকে আমাকে বন্দী করেন যাতে করে আমরা মুক্ত হতে পারি। যেমনটা হযরত মূসা আলাইহিস সালাম ছোটবেলায় তার মায়ের কোল থেকে বঞ্চিত হয়েছিলেন, যাতে করে তিনি ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করে সেখানে ইসলামের বাতি জ্বালাতে পারেন। কখনো কখনো আল্লাহর দেয়া কষ্ট আপনার জন্য নেয়ামত হয়ে ফিরে আসে। যেমনটা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আগুন তার একটি পশমও পোড়াতে পারেনি, কারণ যে আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যায় আগুনও তাকে সালাম করে। যেমনটা হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে ক্ষত ছিল, কিন্তু তার জিহ্বার মধ্যে আল্লাহর স্মরণে জিকির ছিল। আইয়ুব আলাইহিস সালামের এই ধৈর্যের জন্য আল্লাহ তাআলা তার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছিলেন সমস্ত কিছু আবারও ফিরিয়ে দিয়েছিলেন। যেমনটা হযরত নূহ আলাইহিস সালামকে সারা দুনিয়ার মানুষ পাগল বলেছিল, কিন্তু যখন প্লাবন হলো, তুফান হলো, তখন শুধু নূহই বেঁচে ছিলেন। মানুষ আপনাকে বুঝুক বা না বুঝুক, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনোই আপনাকে একা ছেড়ে দেননি। যেমনটা হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি মাছের পেট থেকে আল্লাহকে ডাকলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ আল্লাহ তাআলা, তুমি আমাকে এই অন্ধকার থেকে মুক্ত করো। ডাকের সাথে সাথে রব্বুল আলামিন ডাকের সাড়া দিয়েছেন, তাকে অন্ধকার থেকে মুক্ত করেছেন। যেমনটা হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য পরিকল্পনা করা হলো, আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিলেন, কারণ যাকে আল্লাহ তাআলা উঠান তাকে কেউই নিচে নামাতে পারে না। যেমনটা আকায়ে নামদার তাজেদার মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গায়ের তাজা রক্ত ঝরিয়েছিলেন। মক্কার মানুষেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তাকে মারার জন্য হিজরতের রাতে পরিকল্পনা করেছিল। আল্লাহ তাআলা তাকে হিজরত করালেন, মদিনায় নিয়ে গেলেন, সারা দুনিয়ার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোকবর্তিকা হিসাবে ঘোষণা করলেন। পরিশেষে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন আপনার পরীক্ষা নেন, ওই পরীক্ষার পেছনে আল্লাহ তাআলার মহা পরিকল্পনা থাকে, যেটা হয়তো খালি চোখে আমরা বুঝতে পারি না। তবে আস্তে আস্তে যখন দিন যায়, সময় যায়, বছর যায়, মাস যায়, তখন আমরা বুঝতে পারি যে অতীতে আমাদের কাছে যে কষ্ট এসেছিল, সেই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা ছিল, রহমত স্বরূপ ছিল। ওই রহমত যদি আমরা তখন না পেতাম, হয়তো ভবিষ্যৎটা আমাদের জন্য এত রঙিন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত অধ্যায় আমাদেরকে পরীক্ষা করেন, পরীক্ষা নেন। সেই পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করে পাশ করতে পারি বা উত্তীর্ণ হতে পারি, রব্বুল আলামিন আমাদের জন্য নেয়ামত স্বরূপ এমন কিছু রেখেছেন যেটা আমরা কল্পনাও করতে পারি না, আমাদের অতীত জীবনে যেটা আমরা ফেলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।